কোনো অসুবিধা নেই। আমাকে বলছে দেবো না, তোর কোনো কে আছে তো এই যে সব তুলে ফেলে দেবো, হ্যাঁ মারধর করবো। আমার এই বন্ধুরা হচ্ছে কি হ্যাঁ আমার এই বন্ধুদের হাতে ডেকে আনলাম আমি, ভাই আমাকে আমার ছেলে পুলেরা এসে চান করবে, ওরা এখনো বাইরে পড়ে আছে। সমস্যা এটা আমাদের প্রাইভেট জায়গা, ওরা আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং না করে ওরা গায়ের জোর দেখিয়ে আমাদের জায়গাটাকে দখল করার চেষ্টা করে। কি হয় আমার দাদা হয়। মানে উনি যে বলছে কথাগুলো যে পাইপ লাগাতে দিচ্ছে না, এই ঠিক কথা না? হ্যাঁ সত্যি কথা, আমরাও তো ছোটবেলা থেকে দেখে আসছি। মানে আপনাদের পেরেশান করে? হ্যাঁ পেরেশান করে। এই যে মফিদুল, শাহাদত, ওনার ছেলেরা। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা ফুরফুরা শেখপাড়া। এখানে মানে পূর্বপুরুষের চলতি বেরুনি ও জল নিকাশি লাইন মানে তলা মানে বেরুনির নিচে দিয়ে পাইপ লাইন নিয়ে যাবে, মানে বাড়ির যে অবশিষ্ট বাথরুমের যে পানিগুলো ইউজ করবে, চান ফান করবে, ধোয়াধুয়ি, সেই পানিগুলো মানে পুকুরে ওনার অংশ আছে সেখানে ফেলতে চায়। পাশের বাড়িরই মফিদুল বলে এক ব্যক্তি আছে, তার সঙ্গেই বিবাদ অশান্তি দীর্ঘদিন। এনাদের বক্তব্য একটা যে আমাদের বেরুনি, আমাদের জায়গা, আমাদের মাটির নিচে যে আমরা পাইপ নিয়ে যাব সেটা নিয়ে যেতে দিচ্ছে না। এনারা এই কারণেই আজ এখানে ওরা কাজ করছিল। ইতিমধ্যে চণ্ডীদাস থানার প্রশাসন এসে এই কাজ বন্ধ করেছেন। ওনাদের বক্তব্য আমাদের অবশিষ্ট যে পানি বা জল এখান দিয়ে ফেলবো সেটা যেতে দিচ্ছে না। আর এখন এই জাঙ্গিপাড়া থানার প্রশাসন এসে এনারা দায়িত্ব নিলেন, যে বললেন যে আপনারা থানায় দেখা করুন, নিশ্চয়ই আপনাদের কাগজ ঠিক তাহলে কাজ হবে, এমনটাই জানিয়েছে। এলাকায় এখন বিবাদ অশান্তি হচ্ছিল, ইতিমধ্যেও জাঙ্গিপাড়া থানার প্রশাসন এসে ওখানে সামাল দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেখতে পাচ্ছেন এখন উনি পাইপ লাইন নিয়ে যাওয়ার জন্য খোঁড়াখুড়ি করছেন, কিন্তু এখন প্রশাসনের লোকেরা এসে কিন্তু কাজ বন্ধ করে দেবেন, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বিরোধী পার্টি বলেছে আপনারা যদি পাইপ লাগান আমরা কিন্তু পাইপ তুলে ফেলে দেবো, এরকম একটা ধমকি দিয়েছে। মানে এই ব্যক্তিদেরকে যারা পাইপ নিয়ে যাচ্ছে ধমকি দিয়েছেন, রাত্রিরে আমরা পাইপ ভেঙে ফেলে দেবো, তুলে ফেলে দেবো। কি হয়েছে? আমাদের এই বাড়ি যে আছে, আমাদের যে বাড়ি আছে এখানে, আমরা আজই এখানকার বাড়ি। এইবারে আমার দাদু আমার আব্বা এইসব জায়গাগুলো, এই যে বাড়ির জায়গা রয়েছে এটা আমাদেরই জায়গা। আপনাদের যে বাড়িটা হয়েছে? হ্যাঁ আমাদেরই জায়গা, এটা কিনেছে। আর এইখানে যে পিছনে জায়গাটা এটাও আমার বাপের জায়গা। এইবারে আমাদের বাপ গরিব ছিল তখন মানে আর্থিক অবস্থা খারাপ ছিল, তো আমার বাপ তখন কীভাবে চাল নিয়েছে ডাল নিয়েছে এইভাবে ওরা জায়গাগুলো নিয়ে লিখে দেয়। তো যাই হোক আমি জানি না, আমরা তো আগে ছিলাম না। তো এখন আমি বাড়ি করেছি, আমার বাপ পিছনে বাড়ি আপনার, তাই তো? হ্যাঁ পিছনে বাড়ি। আমার বাপ গরিব ছিল, আমরা এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছে ঘর করেছি। এবার আমি যে ঘর করেছি আমি রাস্তা দিয়ে বেরোবো কী করে? আমাকে বলছে রাস্তায় বেরোতে দেবো না, আর বলছে জল ফেলতে দেবো না, কারেন্ট নিতে দেবো না, পানি ফেলতে দেবে না। হ্যাঁ পানি ফেলতে দেবে না। ওয়েস্ট যে পানিটা, আমার ছেলেরা বাইরে থাকে এসেছে, এইবারে ওরা চান করতে পারছে না। হ্যাঁ বহুত পেরেশান। মানে বাথরুম যে ইউজ করা হয় ওয়েস্টেজ পানিটা, মানে পানিটা ওইটা বেরোবে, ওইটার জন্য আমাকে রোজ আমার বাপকেও মেরেছে, আমার দাদুকেও মেরেছে, এইবারে আমাদের ঘরে মারবে বলছে। এটা কি আপনারই বেরুনি? আমারই বেরুনি এটা। আচ্ছা। তা আমি বলছি নিচু দিয়ে তোমরা যেরকমভাবে বলবে আমি নিয়ে যাব, আমাকে পানিটা ফেলতে দাও। বলছে আমি পানি ফেলতে দেবো না, তোর যা করার করে নিবি। তা আমি এখন তাহলে আপনি কি মিস্ত্রি লাগিয়ে নিজেই করে নিচ্ছেন? নিজ খরচায় মিস্ত্রি লাগিয়ে নিজ খরচা করে আমি পাইপ এনে বলছি আমাকে খালি দাও করতে, আমাকে বলছে আমি করতে দেবো না। কেন দেবে না? কে বলছে ওটা? এটা মফিদুল, তারপরে ওখানে শাহাদত আছে, এদের যে খানদানটা সবাই মিলে। কিছু হলেই আমরা কেউ নেই, আমার দাদু একা, আমার বাপ একা, আমি একা থাকি। আমার দাদাকে মেরে তাড়িয়ে দিয়েছে, এখান থেকে চলে গেছে, ওই পেরেশান করতে বলে চলে গেছে, বড়দাও চলে গেছে। হ্যাঁ এইবারে আমি একা এখানে রয়ে গেছি, আমাকে রাত দিন পেরেশান করে মারছে। তো আমি পানি কোথায় ফেলবো, আমি কোথায় কারেন্ট নেবো? এইবারে সারা জীবন যদি আমাকে মারে আমি কোথায় থাকবো? আমি বহুত পেরেশান আছি। তা আমি বলেছি আমাকে ভালোভাবে দেয়নি, ওই জন্য আমি নিজের মিস্ত্রি খরচা করে পাইপ এনে আমি নিজে খরচা করে আমি এইসব করছি। এই পানিটা বের করার জন্য লাইনটা ক্লিয়ার করছি আমি করছি। আমি বলেছিলাম যে আমাকে করতে দাও, আমাকে 10 বার বলেছি, আমাকে করতে দেয়নি। এর মধ্যে 2-1 জন আছে খালি বেশি পেরেশান করছে আমাকে। এক হচ্ছে মফিদুল, 2 নম্বর হচ্ছে শাহাদতের ছেলে, এরা বহুত পেরেশান করছে আমাকে।
লাগাতার পেরেশান, ঘর যে থেকে করেছি আমি, আমাকে ঘর করতে দেবে না। কতদিন ধরে আপনার পিছনে লেগেছে মোটামুটি? মোটামুটি আমাদের খানদান থেকে, আমাদের দাদর থেকে মেরে আসছে। পিড়ি হ্যাঁ, মেরে আসছে। আমাদের কেউ নেই, ওদের অনেক লোক, ওদের পয়সা আছে, আমাদের পয়সা ছিল না। এবারে আমরা আমাদের ঘরে যখনই কোনো কথা বলি, ওরা সবাই 8-10 জন মিলে এসে, 12 জন মিলে এসে আমাকে মারতে আসে। আমি বহুত পেরেশান আছি। হ্যাঁ, আমি কি করবো এখন? আর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? প্রশাসনে আমি জাঙ্গিপাড়ায় গিয়েছিলাম। জাঙ্গিপাড়ায় যাওয়ার পরে আমাকে বলেছিল করে দেবো। তারপরে ওদের লোক ছিল, থানাতে মানা করে দিয়েছে। পুলিশ আর আসেনি। আমাকে বলছে হবে না, আমাকে মানা, ওখান থেকে উপর থেকে আমার চাপ আছে, আমাকে করতে দেয়নি। তো আমি ফের এইবারে এসে করতে বলছি, করবার জন্য বললাম, বলছে দেবো না। তারপরে এইরকম সারা জীবন আমাদের ঘরে পেরেশান রেখেছে। হ্যাঁ, আমরা কি করব, আমরা কোথায় যাব? আমার ছেলেরা বছরে একবার আসে, হ্যাঁ, একবার বছরে আসে। ওরা এসে হয়তো 10 দিন থাকবে, বলছে পুকুরে চান করবি। আমি পুকুরটা পর্যন্ত, এই পুকুরটা আমি কিনেছি। এটা আপনারই পুকুর? এই পুকুরটা আমি পুরো কিনেছি। পুকুরটা আপনার? না, আমি অংশ আছে আমার। আচ্ছা। আমার বাপের ছিল আগে অর্ধেকেতে। এই যে এই পুকুরেই পানিটা ফেলবেন? হ্যাঁ, আমার দাদুর অর্ধেক ছিল। আমার দাদু অভাবের কারণে বিক্রি করে দিয়েছে, আমাকে ফেলতে দেয়নি বলে আমি পুকুরের অংশ পর্যন্ত কিনেছি। তার সত্ত্বেও বলছে আমি তোমাকে ফেলতে দেবো না। তারপরে কোনো কিছু হলে মানে কজন বলছে ফেলতে দেবো না? একজনই না সবাই মিলে? পুরো খানদানটা, আচ্ছা। সবাই একসাথে চলে আসে। আমি একা, আমি কি করব? আমি বাইরে থেকে আসি 15 দিনের জন্য। আমার ছেলে মেয়েরা চান করতে পারছে না, ঘরে সমাজসেবী আছে, সব আছে, চান করতে পারছে না। আমার ছেলে মেয়েরা 30 বছর আজকে বাইরেই পড়ে আছে। এত পেরেশান রেখেছে, আমি কি করব? তো আমি বহুত পেরেশান আছি, ওই জন্য আপনাদের হাতে ডেকেছি, এই জিনিসটার একটা সমাধান করে দিন। আমি বহুত পেরেশান আছি। যে আমার শ্বশুরবাড়ি থাকে, ওরা এখানে থাকতে পারছে না। এখানে থাকলে বাথরুমে যেতে হবে, গোসল করতে হবে। গোসলটা কোথা করবে? দীর্ঘদিনই পেরেশানে আছেন? হ্যাঁ, আমার দাদুর থেকে মেরে আসছে, দাদুকে পর্যন্ত মেরেছে, আমার বাপকে মেরেছে। আমার বাপকে মেরে এখান থেকে মামার বাড়ি তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেসব জায়গা। হ্যাঁ, বেরুনিটা আমাদের আদি বেরুনি। এটা আমি কোনখান দিয়ে নিয়ে যাব বলুন? আপনি বলুন। এইটাই রাস্তা, তার বিকল্প রাস্তা নাই তো? রাস্তাটা আমি একাই চলি। আচ্ছা, অন্য কারোর বেরুনিও নাই? অন্য কারোর ঘরই নেই আর। আচ্ছা। শুধু আমার ঘর, আমার বেরুনি, একার বেরুনি। আমি অনেক কষ্টে পুকুরটা পর্যন্ত কিনলাম, যে আমাকে মানা না করে। তা সত্ত্বেও ওরা, আমি কিছু করলেই একটা মিস্ত্রি এলে, একটা আমার ঘরে মিস্ত্রি আসবে, এলি ওকে জিজ্ঞাসা করবে তুই এখানে কী করতে এসেছিস। তাকে মিস্ত্রিকে গালাগালি করে তাড়িয়ে দিচ্ছে। বিজলি হলে একটা তার ঠিক করবে, সে ঠিক করতে পারবে না, এসে দাঁড়ালি তাকে মেরে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি বেরুলে এবারে 10-12 জন এসে যাচ্ছে, আমি একা কি করব? একটা রাজমিস্ত্রি আসুক, একটা কাঠমিস্ত্রি আসুক, এসে দাঁড়ালি বলবে এখানে কি করতে এসেছিস তুই, এখান থেকে বেরো। আচ্ছা, আপনার নাম বা এই গ্রামের নাম? আমার নাম হচ্ছে শেখ সানোয়ার হোসেন, আমার বাপের নাম হচ্ছে শেখ সাদেক আলী, রামপাড়া শেখপাড়া এটা। হ্যাঁ, মসজিদ তালা। তা আমাকে এইরকম টর্চার সারা জিন্দগি আমাকে কে করছে টর্চার? এটা টর্চার সব থেকে বেশি করছে মফিদুল, তারপরে শাহাদত, ওর ছেলে। হ্যাঁ, বাকি সাপোর্টে আছে আরো অনেক লোক। কে হয়? আমার দাদা হয়। মানে উনি যে বলছে কথাগুলো, যে পাইপ লাগাতে দিচ্ছে না, এই ঠিক কথা না? হ্যাঁ, সত্যি কথা। আমরাও তো ছোটবেলা থেকে দেখে আসছি। মানে আপনাদের পেরেশান করে? হ্যাঁ, পেরেশান কারা করে। এই যে মফিদুল, শাহাদত, ওনার ছেলেরা, এবার সাপোর্টে সবাই আছে। গ্রামবাসী অনেক লোকই আছে। আপনাদের কি চান? আপনারা কি চাইছেন? এটা আমাদেরই জায়গা, আমাদেরই বেরুনি, আমাদের পানি বেরোতে দেবে না। আগেবারে খুব ঝগড়া হয়েছিল, আমার মেজদাকে, আমার ছোট ভাইকে খুব মেরেছিল। এমনই মেরেছিল, এই ঘর থেকে আমরা বেরোতে পারিনি। প্রায় 15 বছর আগের কথা বলছি এটা। আমার মেজদাকে এমন মেরেছে, মফিদুল লাঠির বাড়ি এই বাগান দিয়ে দৌড়েছে। আমরা যে বেইরে যে হাটতলায় আমার দাদার বন্ধু আছে বলবো, সেটা অব্দি বলতে দেয় না, আমাদের বেরোতে দেয় না। না, বেরোতে দেয় নাই মফিদুল। এইখানে লাঠি নিয়ে ঘুরছে মফিদুল, যে বেরোবে তাকেই মারবো। আমার দাদাদের খুবই পেরেশান করছে। আমাদের জায়গা, আমরা বেরোবো, আমাদের পার্সোনাল বেরোনি, আমাদের বেরোতে দেবে না, কিচ্ছু করতে দেবে না। হ্যাঁ, জোর মূল লুকতে ওদের জোর ছিল। আমকে বেরোবি, বেরো না, বেরোইনিস কেন? বেরো এবারে। নিজের খরচায় করে নিচ্ছি? হ্যাঁ, নিজেদের খরচায়। হ্যাঁ, নিজেরাই করছি। সরকারি ভাবে কিছু করে দেয় না? সরকারি কি, নিজেরা করে নিচ্ছি, নিজেরাই করছি। সরকারি ভাবে বেরোনি চেয়েছিলেন? চেয়েছিলাম, সব মিলে অনেকবারই চেয়েছি। ওদের সাপোর্ট। আপনি সরকারি ভাবে পঞ্চায়েতে আবেদন? আমি পঞ্চায়েতে আবেদন করিনি। আমি এরা বলেছিল কোথাও যেতে হবে না, আমাদের কাছে বলো, আমরা করে দেবো। যেমনি নাম কি? ওরা নিজেরা, মফিদুল নিজে বলেছে করে দেবো। এখন বলছে
বলছে তোর জায়গা আছে, তোকে তো আমরা তো মেহেরবানি করে এখানে রেখে দিয়েছি, আর আমাদের জায়গায় ওরা বাড়ি করে বসে আছে। আমাদের জায়গা ওদের সব পুকুর, আমাদের বাড়ি জায়গা আমাদের, ওইখানে বাড়ি আছে ওইটা আমাদের। হ্যাঁ, সব তখন সেই অভাবের কারণে কি দিয়েছে, চাল দিয়েছে, অর্ধেক এই পাড়াতে সম্পত্তি, এখনও আমাদের কর্মস্থানের অর্ধেক সম্পত্তি আছে, এখন ওদের পুরো 100 জনের অর্ধেক, আমাদের একার অর্ধেক। আমাদের নিজেদের খরচায় এই কাজটা করছি, প্রশাসনের কাছে আবেদন কেউ না তুলে ফেলে দেওয়া হয়। কি সমস্যা আপনাদের? আমাদের এটা সমস্যা, এটা আমাদের প্রাইভেট জায়গা। ওরা আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং না করে ওরা গায়ের জোর দেখিয়ে আমাদের জায়গাটাকে দখল করার চেষ্টা করছে। এটা আমাদের জায়গা। আচ্ছা ঠিক আছে, বেরোনি কি কাগজ কথা বলবে? তো কাগজ কথা বলবে, ওর যদি জায়গা হয় ও প্রমাণ করে দিক, আর আমাদের যদি জায়গা হয় আমরা কাগজ আইনের আওতায় যাব। আমাদের কাছে কাগজ আছে। ওদের ঘরে বলেছিলাম তোদের জায়গা নেই, যখন তোরা আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আয়, ও গায়ের জোর দেখিয়ে বলছে তোদের সাথে চ্যালেঞ্জ করব। আমরা বললাম যদি চ্যালেঞ্জ করিস তো ঠিক আছে, আমরাও চ্যালেঞ্জ করছি তোদের ঘরে। বলে দিতে চাই পরিষ্কারভাবে যে তুমি যদি আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আসো তাহলে আমরা তোমাকে করতে দেবো, কিন্তু ওরা আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আসেনি। আমার নাম হচ্ছে শেখ ফজলুল হক। কি হয়েছে? সমস্যাটা কি হয়েছে আপনাদের? সমস্যা হচ্ছে এই সব জায়গা আমাদের জায়গা। শোনেন, এনাকে বলেছি তুমি গন্ডগোল করবে, গালাগালি করবে। কাজ করবার আগে একদিন এসে খুব গালাগালি করেছে, এত গালাগালি করেছে, রাত্রি 12টার সময় এসছে সব পুরো দলবল নিয়ে। উনি বলছে উনাদের পিড়ির জায়গা আপনারা কিনে বসবাস করছেন। না, কাগজ কথা বলবে, কাগজ ওদেরকে কাগজ বার করতে বলো, আমি আমার কাগজ বার করতে। স্যার কাজটা এখন বন্ধ করতে বলুন, বাকি আমরা আমাদের যদি কাগজ থেকে আমরা অ্যাপ্লাই করবো, আর তারপরে আমাদের কাগজ যদি থাকে আমরা সরে আসবো। আইনি পদক্ষেপ নিচ্ছে। আমার ছেলেরা নামাজ পড়তে মসজিদে মফিজুল 70-75 বছর বয়স, ঠিক আছে, বুড়ো লোক হয়ে ওই 7 বছরের ছেলেটাকে নামাজ পড়ছিল, সাইডে দাঁড়িয়ে এমন মাথা ঠুকে হয়েছে, কান মধ্যে চড় মেরেছে, ছেলেটা এমন হাঁপাচ্ছে, দেখলে যে কোনো লোকের মাথায় মাথা থাকবে না। আবেদন প্রশাসনের দ্বারস্থ হননি কেন? আমি হয়নি বলতে একই পাড়ার লোক, চলো একটা ভুল করে ফেলেছে বলে আমি কিছু অতটা গ্রাহ্য দিইনি, চলো ঠিক আছে। আমি বলতে গেছি, আমাকে বলছে যা করার করবে, বেশি কথা বললে বাচ্চা মেরে ফেলে দেবো, কেরাম এত অত্যাচার করে। আপনাকে কি আমি বলবো, পুরো পাড়ার লোককে জিজ্ঞেস করে আসবেন, সব লোক ওর বিরোধী, এত বদমাইশ। মফিজুলের? হ্যাঁ, মফিজুলের এত লোক, ওদের পাড়ার লোক, নিজের পাড়ার লোক বিরোধী।